হ্যালো গাইস, নিয়ে এসেছি আজকে আমি একটা নতুন ভিডিও। তো এখানে আমি বাটকি মাছ ছোটো ইলিশ তো কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াইয়া। আর আমাদের গ্রামে বেশিরভাগ মাটি চুলা দিয়ে রান্না করে, কিভাবে রান্না করবে সেটা দেখাচ্ছি। প্রথমে কড়াইয়াটা বসিয়ে দিয়েছি। এখানে কড়াইয়াটা প্রায় গরম হয়ে গেছে। এখানে তেল দিয়ে দেব। এখানে তেল দিয়ে দিয়েছি। ভালো করে এবার এটা গরম হতে হতে মাছটিকে নুন হলুদ দিয়ে মেখে নেব। এখানে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। এটাকে কড়াইতে দিয়ে দেবো এক এক করে। এবার মাছগুলো দিয়ে দেবো। এখানে সবজি মাছ দিয়ে দিয়েছি। তো ভালো করে ভেজে নেব। আমার মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। ভেজে নিয়েছি। এই তেলে আলুটি দিয়ে দেব। যেহেতু আমার আলুটি ছোটো ছোটো, তাই কিছু কিছু আলু এদিকে ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে দেব বেগুন, মিশিয়ে নেব। এগুলি ভালো করে ভেজে নেব। সামান্য হলুদ দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দেব, মিশিয়ে নেব। এটাকে 5 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে নামিয়ে সম্বাদ দিয়ে দেব। নামিয়ে নিয়েছি। এবার সম্বাদ দিয়ে দেব। এবার তেল দিয়ে দিয়েছি। এখানে দুটো তেজপাতা দিয়ে দেব। তারপর পাঁচ মশলা দিয়ে দেব। তারপর এখানে আদা আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম হলুদ, জিরার গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো। মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এটার মধ্যে একটু জল দিয়ে দেব। একটু জল দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর লাল লাল হয়েছে। এর মধ্যে দিয়ে দেব দুটো টমেটো। টমেটোটা একটু নরম হলে এখানে দিয়ে দেব বেগুন আর আলু দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আবারও ভেজে নেব। সুন্দরভাবে ভেজে নিয়ে এগুলোর মধ্যে জল দিয়ে দেবো। এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমার আলুগুলো সিদ্ধ হবে। ঢাকনা দিয়ে দেবো 20 মিনিটের মতন। এখন দিয়ে দেব মাছগুলি। জাটকি মাছ নি, হ্যাঁ, দিয়ে দিয়েছি মাছগুলো। এগুলিকে আরও 20 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। দেখতে পাচ্ছ নামিয়ে নিয়েছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার, কমেন্টে বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে। তো থ্যাংক ইউ।